পারিবারিক কাজগুলো মানুষ সবসময় পছন্দ করে এবং ডেফিনেটলি ওই যে বললাম যে আমার এক্সপেকটেশন যেরকম ছিল তার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি। মেহেরিনের চরিত্রটি খুব মানুষ পছন্দ করছে, পজিটিভলি নিচ্ছে। মাত্র 6 বছর আগে প্রথমবার টিভি নাটকে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। একটাই আমার তুমি শিরোনামে সে নাটকে 10,000 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। যদিও ক্যারিয়ারের প্রথম নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন অভিনয় তার জন্য নয়, অভিনয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, সবকিছু ভুলে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হয়। অভিজ্ঞতা না থাকায় হাল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে কেয়া পায়েল প্রতিশ্রুতি করেছিলেন নিজের কাছে আর কখনো অভিনয় নয়। আমি আসলে কখনো নিজেকে কারোর সাথে মিলাতে চাই না, কারণ প্রত্যেকটা মানুষের মতো করে সুন্দর, আর মানুষ মাত্রই সুন্দর। বাহ্যিক সৌন্দর্যতাকে আমি কখনো ওইভাবে প্রায়োরিটি দেই না। তবে ভাগ্যের পরিক্রমায় পরবর্তীতে তিনি আবার অভিনয় করেন এবং মাত্র 6 বছরের ব্যবধানে এখন কেয়া পায়েল প্রায় 400-র বেশি নাটকে অভিনয় করেছেন, যার মধ্যে প্রায় 100-টির বেশি নাটক পেয়েছে 1 কোটি ভিউ। শুধু তাই নয়, মিডিয়া পাড়ায় কথিত আছে এই মুহূর্তে নাটকের অভিনেত্রীদের মধ্যে কেয়া পায়েলই অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। শোনা যায় কেয়া পায়েলের জন্য নাটকের নির্মাতাদের বাজেট গুনতে হয় প্রায় 1.5 লাখ টাকা। কেয়া পায়েলের জীবনের এসব অজানা অনেক গল্প এবার জানা যাবে এসবের অন্যতম জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ RRK তে। শনিবার রাত 9টায় মাছরাঙ্গা টেলিভিশন ও রেডিও দিনরাত 93.6 FM একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। ZI ফয়সালের প্রযোজনায় পডকাস্টের সঞ্চালনায় আছেন রুম্মান রশিদ খান। অনুষ্ঠানে কেয়া পায়েল বলেন, শুরু থেকেই আমি বিশ্বাস করেছি আমি যদি ভালো কাজ করে অভিনয়ে মনোযোগ দেই একদিন টাকা আমার পেছনে ছুটবে, আর টাকার পেছনে ছুটলে অচিরেই হারিয়ে যাব। আমি এত সহজে হারিয়ে যেতে রাজি নই।